সভাপতি আব্দুস শহীদ ও সম্পাদক মোস্তাফিজুর রহমান। কেশবপুরে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সদস্য সম্মেলন। আপনারা দেখছেন পরেশ দেবনাথ, কেশবপুর যশোর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬ বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে। সমিতি ২০১৮ সাল থেকে শুরু করে ২০২৬ সালে পদার্পণ করেছে। শনিবার সকাল ১১টায় সমিতির সভাপতি বরেঙ্গা সম্মিলানী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহজ মোহাম্মদ আব্দুস শহীদ স্বাগত বক্তব্য এবং সমিতির সাধারণ সম্পাদক কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মুহা মোস্তাফিজুর রহমান বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। বরেঙ্গা সম্মিলানী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোজ কান্তি হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন MBBS ডাক্তার M শাহিন সাজ্জাদ হোসেন ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন মূলগ্রাম বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল, পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াজেদ আলী, বায়সা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, গড়ভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ কুমার বসু, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল বারী, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শেখ আব্দুল মজিদ, মূলগ্রাম বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব দাস প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। যারা মৃত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আলহাজ মুহাম্মদ আব্দুস শহীদকে পুনরায় সভাপতি এবং মুহা মোস্তাফিজুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেওয়া হয়। এরপরে হয় প্রীতিভোজের আয়োজন। অনুষ্ঠানটি ৪০ জন অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়। ছবি ৯-৫-২-৬।